বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যারা এবার এসএসসি ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন, এই ভিডিওটি শুধু আপনাদের জন্য। বাওবি এসএসসি ভর্তি পরীক্ষা কারা দিবেন? যাদের জন্ম 14 বছরের উপরে, যাদের জেএসসি সার্টিফিকেট নেই, জেএসসি রেজিস্ট্রেশন হয়নি এবং ক্লাস 8 সার্টিফিকেট নেই, শুধুমাত্র তারাই ভর্তি পরীক্ষা দিবেন। অনেকে ভুলবশত সার্টিফিকেট না থাকা সত্ত্বেও সরাসরি বাওবির মূল টাকা পেমেন্ট করে সরাসরি এসএসসিতে ভর্তি হয়ে গিয়েছেন। তাদের জন্য দুঃসংবাদ হলো, তাদের ভর্তি কিন্তু বাতিল হয়ে যাবে। এখন আমরা মূলত কথা বলবো যারা বাওবি এসএসসি পরীক্ষা দিবেন, ভর্তি পরীক্ষা, তারা পুরো ভিডিওটি কষ্ট করে দেখবেন। যদি পুরো ভিডিওটি কষ্ট করে দেখেন, আপনি সহজে পাশের একটি অ্যান্সার করতে পারবেন এবং পরীক্ষায় কীভাবে নিজেকে উপস্থিত করতে হয়, কীভাবে নিজেকে উপস্থাপনা করতে হয় এবং কীভাবে পরীক্ষায় দিক নির্দেশনা ফলো করে পরীক্ষায় সম্পূর্ণভাবে সুন্দরভাবে পরীক্ষা অংশগ্রহণ করবেন, সেই প্রস্তুতিমূলক দিক নির্দেশনা আজকে আপনাদেরকে জানিয়ে দিব। যদি ভিডিওটি ভালো লাগে সবাই ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন, যেন আপনার মাধ্যমে আরেকজন ভর্তি পরীক্ষার্থী যেন এই ভিডিওটি দেখে তার উপকার হয়। সর্বপ্রথম আপনি যখন ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন, এই ধরনের একটি আবেদন ফর্ম আপনাদের মাঝে আছে। এই আবেদন ফর্ম নিয়ে অবশ্যই আপনারা পরীক্ষা হলে উপস্থিত হবেন। যার যার পরীক্ষা হলের সেন্টার আপনাদের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া আছে। এই আবেদন ফর্ম নিয়ে না গেলে আপনাদেরকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দিবে না। এবার আসুন, মূলত আপনারা যখন ভর্তি পরীক্ষায় যাবেন তখন আপনাদেরকে একটি প্রশ্ন দেওয়া হবে। এটা হচ্ছে যে প্রশ্ন নমুনা, আমরা একটি নমুনা তৈরি করেছি, এখানে উত্তর সহ দেওয়া আছে। এই ধরনের একটি প্রশ্ন 2026-এ ভর্তি পরীক্ষার জন্য দেওয়া হবে। এই প্রশ্নে কি কি লেখা আছে দেখেন আপনারা। সর্বপ্রথম আপনাদের এখানে একটু নিচে আনবেন। সর্বপ্রথম আপনাদের আবেদনকারীর নাম, এই আবেদনকারীর নামে আপনি সম্পূর্ণ আপনার নামটি লিখবেন ইংরেজিতে। আপনার আবেদন ফর্মে যেভাবে দেওয়া আছে আপনার নাম ইংলিশে লিখবেন, বাংলা লিখলেও সমস্যা নেই, ইংলিশে লিখবেন। স্টাডি সেন্টার হচ্ছে আপনার স্কুলের নাম, যে স্কুলের জন্য আপনি আবেদন করেছেন সেই স্কুলের নাম লিখবেন। এখানে পিতার নাম লিখবেন, আপনার আবেদন ফর্মে যে পিতার নাম আছে সেটা লিখবেন। আর বিশেষ করে এই জিনিসটা ইউজার আইডি হচ্ছে যে আপনার ফর্মে, এখানে দেখেন আপনার ফর্মে অ্যাপ্লিক্যান্ট আইডি যেটা আছে, অ্যাপ্লিক্যান্ট আইডি, এটা হচ্ছে আপনার ইউজার আইডি। এই ইউজার আইডিটা সঠিকভাবে সুন্দরভাবে ইংরেজিতে লিখবেন যেন বোঝা যায়। কোনো ধরনের ভুল ত্রুটি হলে যদি বোঝা না যায় সেক্ষেত্রে আপনার পরীক্ষা দেওয়ার চেয়ে না দেওয়াটাই ভালো। এরপরে এখানে আসেন, সেটা হচ্ছে যে আপনার উপ আঞ্চলিক কেন্দ্র নাম। যদি আপনি উপ আঞ্চলিক কেন্দ্রের অন্তর্ভুক্ত হয়ে থাকেন, যেমন অনেকে আছে খাগড়াছড়ি, বান্দরবন, কক্সবাজার, অনেকে উপ আঞ্চলিক কেন্দ্রের আওতায় থাকেন, সেক্ষেত্রে উপ আঞ্চলিক কেন্দ্রের নাম লিখবেন। আর যদি আপনি সরাসরি আঞ্চলিক কেন্দ্রের আওতায় হয়ে থাকেন তাহলে সরাসরি আঞ্চলিক কেন্দ্রের নাম লিখবেন, যেমন ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, ঢাকা, যে আঞ্চলিক কেন্দ্রের আন্ডারে আপনি পরীক্ষা দিচ্ছেন সেই আঞ্চলিক কেন্দ্রের নাম লিখবেন। এই হচ্ছে উপরের ফর্মুলা। এই জিনিসটা, এই ফরম্যাটটা আপনি সম্পূর্ণ সুন্দরভাবে লিখবেন, কোনো ধরনের ভুল ত্রুটি যেন এই ফরম্যাটে না হয় লিখবেন। তারপর আপনি পরীক্ষা কি লিখবেন? পরীক্ষা এখানে বাংলায় এক কথায় প্রকাশ আসবে, সঠিক উত্তর টিক চিহ্ন, গতবার যেভাবে আসে সেই ফরম্যাটটা, এবার বর্তমানে কি ফরম্যাটে আসে, তবে এই ধরনেরই তাদের মানবন্টন দেওয়া আছে, আশা করি এই ধরনের ফরম্যাটই আসবে। আপনি এক কথায় উত্তর লিখবেন, এখানে সঠিক উত্তর টিক চিহ্ন দিবেন, যেখানে এক কথায় উত্তর সেখানে উত্তরে গিয়ে আপনি এক কথায় উত্তর লিখতে হবে, শুধু শর্ট উত্তর লিখবেন। এরপরে এখানে নিচে আসেন, এখানে একটি ফর্ম লাইন দেওয়া থাকবে, যেমন মাতৃভাষা অথবা আমার মাতৃভূমি শিরোনাম নিয়ে 5টি বাক্য লেখেন, 5টি মানে 5টি বাক্য লিখবেন। এরপরের পৃষ্ঠে আসবে ইংরেজি, দেখেন ইংরেজিও ঠিক একই রকম, এক কথায় উত্তর এবং প্রশ্ন উত্তর দিবেন। এখানেও আপনার শব্দের ভগ্নানুবাদ থাকবে, যেটা বাংলাকে ইংরেজি করতে হবে সেটা দিবেন। এরপর আসেন গণিত এক কথায় উত্তর থাকবে, কিছু গণিতের সাংকেতিক চিহ্ন থাকবে, এখানে কিছু গণিতের ফর্মুলা দেওয়া থাকবে, এগুলোর উত্তর দিবেন। এরপরে আসবেন বিজ্ঞান হচ্ছে 15 নাম্বার, বিজ্ঞানও ঠিক একই রকম লেখা থাকবে। এখানে কিছু নিজে থেকে লেখার জন্য কয়েকটা ফরম্যাট দিবে, যেমন নিরাপদ পানি কিভাবে অপচয় রোধ করতে হবে, আমাদের শরীরের খাদ্যের পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা কি, এই ধরনের কিছু ফরম্যাট থাকলে এই প্রশ্নে আপনার উত্তর লিখবেন। এরপরে আসেন, এখানে এটা হচ্ছে যে বাংলাদেশের বিশ্ব পরিচয়, একই রকম লেখা, এখানে এক কথায় প্রকাশ, এখানে শূন্যস্থান পূরণ। এরপরে এখানে হচ্ছে যে সংক্ষেপে উত্তর লিখুন, দুইটা অপশন থাকবে।
প্রয়োজনে যদি খসড়া করতে চান, অঙ্কের জন্য যদি আপনি চিন্তা করেন যে আমাকে একটু খসড়া করতে হবে বা রাফ করতে হবে, সেক্ষেত্রে এখানে লেখা আছে খসড়া করার জন্য এই জায়গায় খসড়া করতে পারবেন। এটা কিন্তু কোনো ধরনের উত্তর কাউন্ট করবে না। এখানে লিখলে যে আপনাকে নাম্বার দিবে সেটা না, তবে এখানে খসড়া করবেন মানে রাফ করবেন। এই হচ্ছে যে আপনাদের বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সিস্টেম। অবশ্যই আপনি এই অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবেন, সাথে যদি সম্ভব হয় আপনারা আপনাদের অনলাইন জন্ম নিবন্ধনটা নিয়ে যাবেন। তবে একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনারা আপনাদের এই অ্যাপ্লিকেন্ট আইডি যেটা, এটা সম্পূর্ণ স্পষ্ট অক্ষরে লিখতে হবে, নিজের নামটি অক্ষরে লিখতে হবে, পিতার নাম লিখতে হবে, স্টাডি সেন্টার অবশ্যই লিখতে হবে। উপরে যে ফরম্যাট আছে এখানে কক্ষ পরিদর্শক স্বাক্ষর, এই জিনিসটা আপনারা লিখবেন না। কক্ষ পরিদর্শক স্বাক্ষর এই জিনিসটা আপনারা লিখবেন না। তারপরে হচ্ছে যে আপনারা তারপরে যদি আপনাদের কোনো ধরনের বুঝতে সমস্যা হয় এবং পরীক্ষায় যদি আপনাদের কোনো ধরনের মনে করেন যে আমাদের থেকে আপনারা পড়ার উপরে একটু সাজেশন নিতে চান বা পড়তে চান, বা আপনারা একটু চিন্তা করেন যে আমরা একটু গাইডলাইন দিব, বা গাইডলাইন দিলে আপনারা হয়তো চিন্তা করতেছেন যে সামনের দিকে এগোতে পারবেন, সেক্ষেত্রে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। আমরা হচ্ছে বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কল্যাণ সংগঠন, ডাক দিয়ে যাই, চট্টগ্রামের প্রতিনিধি হিসেবে কাজ করছি। আপনারা আমাদের মোবাইল নাম্বারটা রাখতে পারেন। আমাদের নাম্বার হচ্ছে 01819, আবার বলছি 01819884374, 01819884374। সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি যারা এই ধরনের উপরের শিক্ষার্থী কর্তৃক করণীয় যে বিষয়টি আছে, এই জিনিসটি যারা সুন্দরভাবে লিখতে পারবেন, সবাই বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির একটা সুযোগ পাবেন। আর ভর্তির পাশের মার্ক হচ্ছে 33 পেলে পাস। বা আমি আশা করব আপনারা ক্লাস 8-এর 8ম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত এবং বিজ্ঞান ও বিশ্ব পরিচয়ের মূল জিনিসগুলো, মানে এক কথা প্রকাশের যে মূল পড়াগুলো আছে, সেগুলো যদি একটু দেখে যান আপনারা সবাই পাস করবেন। আর যে কোনো সহযোগিতা লাগলে বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কল্যাণ সংগঠন, অরাজনৈতিক সংগঠন ডাক দিয়ে যে আপনাদের পাশে আছে। আমাদের মোবাইল সবসময় খোলা থাকবে। আপনারা যদি আমাদেরকে মোবাইলে না পান, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একই নাম্বার, এই নাম্বারে আমাদেরকে একটি মেসেজ দিয়ে রাখলে আমরা পরবর্তীতে আপনাদেরকে সাহায্য করব। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।